নিচে নাইমা আইসাই দেখি এখানে মানুষ গোল মিটিং করে বসে আছে। ভাবলাম এগুলো এভাবে এখানে বসে আছে। পরে দেখলাম আসলে আজকে সিটের প্রচুর অভাব, কারণ বাহিরের থেকে আমাদের এখানে মানুষ আসলে ঘুরতে আসে, সুইমিং করতে আসে। দেন আমিও চলে আসলাম আজকে সুইমিং পুলে একা একা বছরের প্রথম দিন এনজয় করতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আমি সিগনেচার করে এখানে বসেছিলাম কতক্ষণ, ভাবলাম দেখি রোদ ওঠে নাকি, এখানে আমি উপর থেকে রোদ দেখে আসছি, আস্তে আস্তে দেখি অন্ধকার হয়ে গেছে আর প্রচুর বাতাস ছাড়ছে। তো ভাবলাম যেহেতু আইসাই পড়ছি, তো একটু সুইমিং করাই যাই। দেন সুইমিং করার সময় পানিতে নামছি যখন, আমার মনে হইতেছে যে আমি কোনো ফ্রিজের পানিতে নামছি। মেবি এখানে সব ফ্রিজের পানি, সাথে ছিল প্রচুর বাতাস, তো অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপর 5 মিনিটের মতো ছিলাম। দেন এখন ভাবলাম যে বাগানটা একটু ঘুরতে ঘুরতে যাই, যেহেতু এত সুন্দর একটা ওয়েদার, অনেক বাতাস ছিল, বাতাসটাও ফিল করতে করতে ভাবলাম চলে যাই। আর আমাদের এখানে পরিষ্কার করা হয়েছে, এখানকার পানি সব দেখি নাই, ক্লিন করা হয়েছে, ক্লিন করে আবার পরে পানি এখানে ছাড়া হয়, ব্রিজের নিচে পানি দেওয়া হয়। দেন এখানে দেখলাম কচু গাছ, তাই ভাবলাম যে কচু গাছগুলো একটু দেখতে দেখতে যাই। আসলে আমাদের এখানকার মেবি কচু গাছের কচু পাতা কেউ খায় না, এখানে জাস্ট সাজানোর জন্য আমাদের বাগানে সাজায়া রাখে, যা আসলে ছেঁড়াও নিষেধ। এখানে কেউ এগুলো ছিঁড়ে না, ধরে না, জাস্ট দেখে। তো এখানে অনেক মানুষই বাগানে বসেছিল, তারাও বাহির থেকে আসছিল এখানে, তো তারা সুইমিং করার পর এখানে এসে বসে আছে। আজকে পানি নেই সম্পূর্ণ জায়গা, তার জন্য আসলে খুব খালি খালি লাগতেছিল। দেন আপনাদেরও এই প্রথম দিন বছরটা কীরকম গেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।